রথযাত্রা শেষ, লক্ষ লক্ষ ভক্ত বাড়ি ফিরে যান, কিন্তু জানেন কি তারপর পুরীর সেই বিশাল তিনটি রথের কি হয়? বেশিরভাগ মানুষ ভাবেন রথগুলো হয়তো বছরের পর বছর সংরক্ষণ করা হয়, কিন্তু সত্যিটা একেবারে আলাদা। রথযাত্রার কয়েকদিনের মধ্যেই শ্রীমন্দির প্রশাসন ধীরে ধীরে তিনটি রথ খুলে ফেলে। তবে সবকিছু নষ্ট করা হয় না, অনেক পবিত্র কাঠের অংশ পরের বছর নতুন রথ তৈরিতে আবার ব্যবহার করা হয়। আর সবচেয়ে অবাক করা তথ্য জানেন, আপনি চাইলে এই রথের একটি অংশ নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন। একদম ঠিক শুনছেন, নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করলে রথের চাকা পর্যন্ত কেনা যায়। 2025 সালের নির্ধারিত মূল্যে নন্দীঘোষ রথের একটি চাকার দাম প্রায় 3 লক্ষ টাকা, তালধ্বজের 2 লক্ষ টাকা এবং দর্পদলন রথের 1,50,000 টাকা দাম। আর যেসব কাঠ বিক্রি হয় না, সেই কাঠ দিয়ে তৈরি হয় শ্রী জগন্নাথের মহাপ্রসাদ, অর্থাৎ যে কাঠ একদিন ভগবানকে বহন করেছে, পরে সেই কাঠ দিয়েই ভক্তদের প্রসাদ রান্নার সেবায় ব্যবহার হয়। শুধু তাই নয়, রথের ঘোড়া, সারথি আর অনেক অলংকার প্রতি বছর নতুন রং করে আবার ব্যবহার করা হয়। তবে প্রতি বছর এমনটা হয় না। যে বছর নবকলবর অনুষ্ঠিত হয়, তখন পুরনো রথের পবিত্র অংশগুলোকেও আর ব্যবহার করা হয় না। সেগুলো অত্যন্ত শ্রদ্ধা ও বৈদিক আচার মেনে শ্রীমন্দিরের পবিত্র কৈলি বৈকুণ্ঠে সম্মাহিত করা হয়। তাই পুরীর রথ শুধু কাঠের তৈরি একটি রথ নয়, এটি পূর্ণজন্ম, ঐতিহ্য আর বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। এখন বলুন তো, আপনি যদি সুযোগ পান, জগন্নাথ দেবের রথের একটি পবিত্র অংশ সংগ্রহ করতে চাইবেন, নাকি মনে করেন সেগুলো শুধু শ্রীমন্দিরেই থাকা উচিত? কমেন্টে অবশ্যই জানান। জয় জগন্নাথ।